প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিভাবে আপনারা ভর্তি ফর্ম তৈরি করবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। তো প্রথমে খেয়াল করুন, এখানে আমার বিদ্যালয়ের নাম, আমি বিদ্যালয়ের নাম দিয়েছি, তারপর কোথায় অবস্থিত সেটা দিয়েছি, স্থাপিত কত সালে সেটা দিয়েছি, এরপর লেখা আছে ভর্তি ফর্ম। বাম পাশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগোটা দেওয়া আছে। এরপরে বাম পাশে দেওয়া আছে ভর্তির তারিখ, শ্রেণী, তারপরে শিক্ষার্থীর ছবি, এবং এখানে দুইটা বক্স রেখেছি। এই দুইটা বক্সের মধ্যে আপনি চাইলে আরও কিছু তথ্য অ্যাড করতে পারেন। 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, তার রক্তের গ্রুপ এবং তার ভাই বোন, কতজন ভাই বোন সেটাও এখানে লিখতে হবে। এরপর আমরা চলে যাব নিচের দিকে গেলে যে অপশনটি আছে 2 নাম্বার, যে অপশনটি শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নাম্বারটা, তার জন্ম তারিখ। 3 নম্বরে হচ্ছে তার পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, পিতার শিক্ষাগত যোগ্যতা। আর শিক্ষার্থীর তথ্যগুলি আপনারা জন্ম নিবন্ধন দেখে লিখবেন, পিতামাতার তথ্যগুলি ন্যাশনাল আইডি কার্ড দেখে লিখবেন। এরপর 4 নম্বর হচ্ছে পিতার এনআইডি নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, পিতার কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে কিনা, পিতার মোবাইল নম্বর, পিতার এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো সিম আছে কিনা, থাকলে হ্যাঁ। এরপর মাতার নাম বাংলায়, মাতার পেশা, মাতার নাম ইংরেজিতে, মাতার শিক্ষাগত যোগ্যতা। এরপর আমরা চলে যাব 7 নম্বরে। 7 নম্বরে আছে মাতার এনআইডি নম্বর, মাতার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, তার কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে কিনা, মাতার মোবাইল নম্বর, মাতার এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো সিম আছে কিনা, কারণ এই তথ্যগুলি উপবৃত্তিতে লাগে। এরপর অভিভাবকের নাম বাংলায়, ইংরেজিতে, অভিভাবকের এনআইডি নাম্বার, তার পেশা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার্থীর সাথে সম্পর্ক, মোবাইল নাম্বার, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে শিক্ষার্থীর ঠিকানা, বর্তমান ঠিকানা, বাড়ির নং, রাস্তার নাম, গ্রামের নাম, ডাকঘর, থানা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, জেলা। তারপর পরে আছে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, বাড়ি নং, রাস্তার নাম, গ্রাম, ডাকঘর, থানা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, জেলা। এই তথ্যগুলো আমরা সুন্দর করে লিখব। এরপরে যে তথ্যটা এখানে চাওয়া হয়েছে 13 নং, অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর ভাই বোনের বিবরণ। যদি শিক্ষার্থীর ভাই বোন থাকে তাহলে প্রথমে হচ্ছে শিক্ষার্থীটির নাম, সে কোন শ্রেণীতে অধ্যয়নরত, শাখা কি, তার রোল নাম্বার কত, এবং মন্তব্যের ঘরে মন্তব্য লিখতে পারেন। 14 নম্বর, যে শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক সেই শ্রেণীর নাম, পূর্বে অধ্যয়নরত বিদ্যালয়ের নাম, তার কোনো পারদর্শিতা আছে কিনা, শখ আছে কিনা, শারীরিক মানসিক সমস্যা যদি থাকে সেটাও এখানে আপনারা লিখে দিবেন। এরপর 16 নম্বর, তুমি কেন এই বিদ্যালয়ে ভর্তি হতে চাও, তার উত্তরটা 1 লাইনে লিখবেন। এরপরে 17 নম্বর হচ্ছে কাব সম্পর্কিত তথ্য। প্রথমে হচ্ছে কাবে যোগদান, সে কবে কাবে যোগদান করেছে, কাবে তার যে বিএস আইডি, কাবের যে আইডি, কাব আইডিটা লিখবেন। এরপর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটা লিখবেন। এরপর বিএস আইডি, তার বিএস আইডিটা লিখবেন। সব কিছু লেখার পর নিচে যেটা আছে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, শিক্ষার্থীর স্বাক্ষর এবং অভিভাবকের স্বাক্ষর। এই স্বাক্ষরগুলির পরে হচ্ছে সংযুক্তি, শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন, শিক্ষার্থীর 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, পূর্ববর্তী বিদ্যালয়ে পরিত্যাগের ছাড়পত্র এবং সর্বশেষ হচ্ছে প্রধান শিক্ষকের স্বাক্ষর। তো এভাবে আপনারা একটি ভর্তি ফর্ম তৈরি করতে পারেন। দেখবেন যে আপনাদের সকল কাজে এই ভর্তি ফর্মটা লাগবে। তো ভালো থাকুন, ধন্যবাদ।